পরিবহন মন্ত্রীকে একটা ধন্যবাদ তো দেওয়াই উচিত, ঠিক না? উনি যে কথাটা বলল, আমি ধন্যবাদ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আগে কথাটা শুনি উনি কী বলছিল। উনি বলছিল যে এবার ঈদযাত্রা কারো কোনো অভিযোগ নেই, বাড়তি বাড়ার তো প্রশ্নই আসে না, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে অনেক বাস মালিকরা এটা উপহার হিসাবে, ঈদের রহমত হিসাবে ভাড়া কম নিতেছে। আমি তো খুব অবাক হয়েছিলাম। আবার ভাবছিলাম যে যদি আমি এই উপলক্ষে একটু যাই, টার্মিনালে যাই, তাহলে তো হয়তো একটা অন্য কিছু হইতে পারে। তো আমি টার্মিনাল একটু গেলাম হাঁটতে হাঁটতে। ওকে, যেহেতু আমার বাড়ির পাশেই টার্মিনালে গেলাম, সাথে টার্মিনাল তো আমার কাছেই। গিয়ে একটু বসলাম পরিচিত এক কাউন্টারে। উনি তো খুব আপ্যায়ন করলো আমাকে, কারণ আগে থেকেই করে। উনি আমাকে কফি, কোল্ড ড্রিঙ্কস খাওয়াইলো। অবশ্য এটা খাওয়ানোর চেষ্টা করছিল, যেটা আমি খাই না আর কি। তো ভাবলাম, খুব আপ্যায়ন তো আমারে করলো, প্যাসেঞ্জারদেরকে কী করে। তো খাড়ার উপরে দেখলাম যে চিটাঙের ভাড়া এমনিতে সাধারণত নন এসি ভাড়াগুলো 500-600 টাকা থাকে। তো খাড়ার উপরে দেখতেছি 1200-1300 টাকা বিক্রি করতেছে। তো মনে হয় যে আমি নিজেই কিছু হয়ে গেলাম নাকি, নাকি অন্য কোনো দেশের আবার হঠাৎ করে আইসি, আল্লাহ জানে। তো আপনাদের অভিজ্ঞতাটা জানেন যে আসলে এই আমাদের পরিবহন মন্ত্রী একবার তো চাঁদাবাজি মন্ত্রী হয়ে যায়, একবার সমঝোতা মন্ত্রী হয়ে যায়। তো বাস্তবতা সত্যিকার অর্থে কি আপনাদের সাথেও এরকম হয়েছে? ভাড়া ডাবল নিচ্ছে কিনা, কত পার্সেন্ট কে কতটুকু দিচ্ছেন জানাইলে খুশি হব ইনশাল্লাহ। সত্যটাই জানতে চাই, আসলে মিথ্যাটা না। কম নিলে কম বলবেন, বেশি নিলে বেশি নেবেন, বেশি বলবেন। তো যেহেতু আমি তো আর যাবো না কোথাও, আমার তো যাওয়ার সুযোগ নাই, যেহেতু আমি ঢাকার ছেলে, ঢাকাতেই থাকবো। তো আপনাদের যদি যাওয়ার কোনো যেহেতু অনেকে দেশে যাইতেছেন, গ্রামে যাইতেছেন ঈদ করতে পরিবারের সাথে, আপনারা জানালে খুশি হব। কমেন্ট একটু জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।